যে অঙ্কগুলো চাকরির পরীক্ষায় প্রচুর রিপিট হচ্ছে, আপনাদের সামনে যে সমস্ত পরীক্ষা রয়েছে সেগুলোতে আসার সমূহ সম্ভাবনা রয়েছে, সেই অঙ্কগুলোই আজকে আমরা পিক করেছি এবং অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং খাতা কলম নিয়ে বসবেন, প্রয়োজনে অঙ্কগুলো তুলে রাখবেন। আর আমি যে অঙ্ক করতে দিব সেগুলো অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে। তো এরকমই একটা অঙ্ক দিয়ে আমরা শুরু করছি। দেখেন স্ক্রিনে এই যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, 5 যোগ 8 যোগ 11 যোগ 14 ... হলে ধারাটির কততম পদ 302 হবে। সম্ভাব্য 4টা উত্তর দেয়া রয়েছে। অঙ্কটা কিন্তু দেখেন কোথায় এসেছিল, 2025 সালেই এসেছে অঙ্কটা। তো আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে পদগুলো একটু আইডেন্টিফাই করব। এখানে প্রথম পদ হচ্ছে 5 বা 5, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ মানে হচ্ছে 5। আর আমরা সাধারণ অন্তর বের করি এগুলোর ক্ষেত্রে। আমাদের সাধারণ অন্তর হচ্ছে ডি ইকুয়াল টু দ্বিতীয় পদ থেকে প্রথম পদের বিয়োগফল, অর্থাৎ 8 থেকে 5 গেলে থাকবে কত, 3, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদের বিয়োগফল, 11 থেকে 8 গেলে 3, অথবা 14 থেকে 11 গেলে 3, এভাবে। আর যেহেতু বলেছে যে ধারাটির কততম পদ হবে 302, অর্থাৎ এই 302 হচ্ছে শেষ পদের মান আমাদের দেয়া রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এখানে শেষ পদটা দেওয়া আছে কত, 302। এবারে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো। তো দেখেন আমরা সূত্রটা লিখছি এখানে। আমরা বলতে পারি সুতরাং শেষ পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই শেষ পদকে আবার n-তম পদও বলা হয়, কিন্তু এই n এর সাথে কনফিউশন তৈরি হতে পারে বিধায় আমি কিন্তু সেটা প্রয়োগ করলাম না। তাহলে বা শেষ পদ কত, 302, বসাই দিলাম 302 ইকুয়াল এ হচ্ছে প্রথম পদ কত, 5 বসালাম, প্লাস n এর মান আমরা বের করব, যেহেতু বলেছে কততম পদ, তার মানে সেটাই হচ্ছে n এর মান, ইন্টু ডি এর মান হচ্ছে আমাদের 3। তাহলে বা 302 ইকুয়াল এখানে থাকবে 5 যোগ 3 আর n গুণ করলে 3n, মাইনাস 3 আর 1 গুণ করলে 3। তাহলে বা আমরা এখানে পাচ্ছি 302 ইকুয়াল 5 থেকে 3 গেলে থাকবে 2 প্লাস 3n। তাহলে এই ক্যালকুলেশনটা আমরা একটু এই দিকে করার চেষ্টা করছি। তাহলে দেখেন বা আমরা বলতে পারি কি এভাবে যে 302 বিয়োগ 2 ইকুয়াল টু 3n, এই 2 এদিকে এসে মাইনাস হয়ে গিয়েছে। তাহলে বা 300 ইকুয়াল 3n। আমরা কিন্তু একটা লাইনও বাদ দিচ্ছি না, প্রত্যেকটা লাইন করাচ্ছি। তাহলে 3n ইকুয়াল টু 300, সুতরাং n এর ভ্যালু হবে উপরে 300, তার নিচে কত, 3, কাটাকাটি করলে 3 একে 3 আর 2টা শূন্য আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে n এর মান 100 বা 100তম পদ হচ্ছে আমাদের 302। কোথায় রয়েছে দেখেন তো অ্যান্সারটা, আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা রয়েছে, তাই এটাই আমাদের সঠিক অপশন। এবারে এটা দেখেন, এটা ডাক অধিদপ্তরের একটা প্রশ্ন, ইন্সপেক্টর পদে এসেছে 2024-এ। তো কি বলা হচ্ছে, মুনাফা 7% থেকে কমে 5% হলে, এখানে একটা র অতিরিক্ত এসেছে, এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত। তো যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে মূলধন মানে 100%-এর ভ্যালু, সেটা আমরা বুঝে ফেলি যে এখানে 100%-এর ভ্যালু বের করতে বলা হচ্ছে। যেহেতু মুনাফাটা 7% থেকে কমে 5% হয়েছে, তাহলে আসলে কত পার্সেন্ট কমেছে, 2% কিন্তু মুনাফাটা কমেছে এক্ষেত্রে। কেননা 7 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 2 হয়। আর এটা কিন্তু এক বছরে মুনাফা 7% থেকে 5% কমেছে, যেহেতু কোনো সময় বলা নেই, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে সেটা এক বছরে কমেছে 2%। এবার বলা হচ্ছে এক ব্যক্তির আয় 5 বছরে 70 টাকা কমে যায়। আচ্ছা, 5 বছরে 70 টাকা কমে যাওয়া মানে এক বছরে কত টাকা কমে যায়, 5 14 70 মানে 14 টাকা। তাহলে ওই ব্যক্তির আয় এক বছরে 14 টাকা কমে গিয়েছে, তার মানে 2% কমে গেছে, মানে 14 টাকা কমে গেছে। দেখেন তো বোঝেন কি না লাইনটা একটু ভালো করে পড়ে। তাহলে 1% মানে কত, অবশ্যই 14কে 2 দ্বারা ভাগ। এবার 100% মানে কত, অবশ্যই এবার বেশি, তাহলে 14 গুণন 100 ভাগ 2, তাহলে 2 দ্বারা 14কে কাটলে 7 দুগুণ 14, 7 দ্বারা 100কে গুণ করলে কত হবে, 700। তাহলে আমরা বলতে পারি 100%-এর ভ্যালু হচ্ছে কত টাকা, 700 টাকা। এই যে দেখেন আমাদের কিন্তু খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অপশন। আমরা যদি অ্যান্সারটা ট্রাই করি, এক্স্যাক্টলি খ নম্বরটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হিসেবে রয়েছে। তো এ পর্যায়ে বলি, যারা চ্যানেলে নতুন, যদি প্রয়োজন মনে করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন।
এবারে এটা দেখেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, রাষ্ট্রপতির কার্যালয় সহকারী প্রোটোকল অফিসার পদে হচ্ছে 29/4/2024 অঙ্কটা এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এটা। তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে আমাদের হচ্ছে x প্লাস 1/3x ইকুয়াল টু হচ্ছে 4, এটা আমাদের দেওয়া আছে। সুতরাং মান বের করতে হবে কিসের? এটার। দেখেন কি আছে এখানে, আছে হচ্ছে 9x² প্লাস 1/x², এটা। তো আমরা এখান থেকে যদি এটাকে একটু সাজানোর চেষ্টা করি তাহলে এটা হবে প্লাস 1/x², এটা হবে তাহলে 3x প্লাস 1/x, এটার উপর আমরা হোল স্কয়ার এভাবে সূত্র ফেলতে পারি। কিন্তু দেখেন এটা আর এটার মধ্যে কিন্তু ফারাক রয়েছে, তো এই জন্য এভাবে আমরা হচ্ছে সূত্র ফেলতে পারবো না, একটু কৌশল অবলম্বন করতে হবে। আমি অন্য কালার ব্যবহার করছি। এখানে দেখেন যদি আমি 9 কমন নেই, যদিও 9 কমন নেওয়া যায় না, তবে জোর করে 9 কমন নেওয়া যায়। কিভাবে সেটা? সেটা হচ্ছে 9 কমন নিলে x² প্লাস 1/9x² হয়। এটা কি বোঝেন? এইটা কিন্তু অনেকে আপনারা নাও বুঝতে পারেন, আবার অনেকে বুঝতেই পারছেন। এটা কেন হয়েছে? যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি একটু অতিরিক্ত আলোচনা করছি। সেটা হলো, খেয়াল করে দেখেন, এই লাইন সমান এই লাইন লেখা যায়, যদি এই লাইনটা ক্যালকুলেশন করে আবার আগের লাইনে ফেরত যাওয়া যায় তাতে কোনো সমস্যা নেই, তাই না? তাহলে 9x² গুণ করলে হয়ে গেল, আর 9 ইন্টু 1/9x², দেখেন বোঝেন কিনা, এটা দ্বারা এটাকে গুণ, আবার এটা দ্বারা এটাকে গুণ, তাহলে দেখেন তো দেখি এটার এটা কাটা যায় কিনা, অবশ্যই 9x² প্লাস 1/x² থাকতেছে। তার মানে আমরা চাইলে কিন্তু ব্যাপারটাকে এইভাবে কমন নিতে পারি। এটা কিন্তু একটু অ্যাডভান্স হচ্ছে বিষয়, তো যারা একদম নতুন গণিত শিখছেন তারা কিন্তু আসলে বুঝতে পারবেন না এই বিষয়টা কিভাবে কাজ করে। তো এবার আমরা কমন নেওয়ার চেষ্টা করব। 9 বাইরে থাকলো, এবার আমরা এখানে জিনিসটাকে x এর উপর স্কোয়ার করলাম প্লাস 1/3x তার উপর স্কোয়ার করলাম। দেখেন তো এবার a² প্লাস b² সূত্র হচ্ছে কিনা, a² প্লাস b² মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করে দিব, তাহলে ইকুয়াল 9 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে x প্লাস 1/3x তার উপর হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a ইন্টু b। দেখেন প্রয়োগ হয়ে গেল, কাজ শেষ আমাদের। তাহলে ইকুয়াল আসেন, এবার 9 থাকলো বাইরে, মানটা আমরা বসাই দেব। x প্লাস 1/3x এর মান কত? এটার মান হচ্ছে আমাদের 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করে দিলাম মাইনাস 2 ইন্টু x আর x ক্রস, তাহলে উপরে 2 আর তার নিচে কত? উপরে 2 থাকলে তার নিচে 3 থাকবে, কেননা এই 3 তো নিচের সংখ্যা, তাই না? তাহলে 2/3 ব্র্যাকেট ক্লোজ। তাহলে 9 ইন্টু এখানে 4 4 16 মাইনাস 2/3, তাহলে 9 ইন্টু তাহলে 3 হচ্ছে লসাগু 3 16 48 মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ, তাহলে ইকুয়াল কত হবে? 9 ইন্টু উপরে 46 আর তার নিচে কত? তার নিচে হচ্ছে আমাদের 3। দেখেন এটা বিয়োগ করে আমাদের এটা আসলো 46, তাহলে 3 3 9, তাহলে 3 আর 46 গুণ করলে 3 6 18, 8 হাতে 1, 3 4 12 আর 1 13, 138। দেখেন তো 138 আছে কিনা? এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে আমাদের 138 রয়েছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে খ নম্বরটা রাইট, এক্স্যাক্টলি খ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন হিসেবে রয়েছে। তো দেখেন এই অঙ্কটা গুরুত্বপূর্ণ রয়েছে কেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অনেকে এই যে বিষয়টা যেভাবে ঘটেছে এই জায়গায় কিন্তু নাও বুঝতে পারে, এই জন্য বিসিএস বলেন, প্রাইমারি বলেন, এনটিআর সি এর পরীক্ষা বলেন, অর্থাৎ 19তম নিবন্ধন পরীক্ষা, কিংবা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মাদ্রাসার বিভিন্ন পদ, কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন পদ, এগুলোতে কিন্তু হচ্ছে এই প্রশ্নটা আসার সমূহ সম্ভাবনা রয়েছে। একটু অ্যাডভান্স টাইপের অঙ্ক তো আসতেই পারে, তাই না? এবার আমরা এটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা পরের যে প্রশ্নটা সেই প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখেন, একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2। লব ও হর উভয় থেকে 5 বিয়োগ করলে, এখানে একটু আমাদের কি রয়েছে, একটু বানান ভুল রয়েছে, এখানে কিন্তু হবে উভয়, ঠিক আছে? এটা হবে উভয়। লব ও হর উভয় থেকে 5 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সঙ্গে 4-এর 1 যোগ করলে যোগফল 1 হয়। ভগ্নাংশটি কত? তো যেহেতু প্রকৃত ভগ্নাংশ বলেছে, তাহলে আমরা ধরি ভগ্নাংশটা x আর তার উপরে y। এই y হচ্ছে আমাদের কি? লব, আর x হচ্ছে আমাদের হর। যেহেতু প্রকৃত ভগ্নাংশ, লবটা ছোট হবে এবং হরটা বড় হবে। নিশ্চয়ই বোঝেন, এই অঙ্কটা চাইলে কিন্তু আমরা অপশন টেস্ট করেও করতে পারি, তখন কিন্তু দ্রুত হবে। তো আমরা আগে একটু ইকুয়েশন বিল্ড আপ করে দেখাচ্ছি যে ঠিকঠাকভাবে করতে পারতেছি কিনা। একটি প্রকৃত ভগ্নাংশ, তাহলে ধরে নিলাম এটা একটা প্রকৃত ভগ্নাংশ।
এই প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 2, তাহলে লব আর হরের অন্তর 2 মানে কি? অর্থাৎ আমরা বলতে পারি যে হর থেকে লব বিয়োগ করলে আমাদের 2 হবে, এটা একটা ইকুয়েশন। এবার বলেছে লব ও হর উভয় থেকে 5 বিয়োগ করলে, তাহলে পরেরটা আসেন, আমরা কি বলবো, এটা হচ্ছে লব থেকে 5 বিয়োগ, হর থেকে 5 বিয়োগ, উভয় থেকে 5 বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার মানে যেটা পাওয়া যায় তার সঙ্গে 4-এর 1 যোগ করলে, অর্থাৎ 4-এর 1 যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে 1। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। দেখেন দুটো ইকুয়েশন কিন্তু আমরা বিল্ড আপ করে ফেললাম। এখন এই 2 নং ইকুয়েশনটা একটু ক্যালকুলেশন করব আমরা। তাহলে বা কি হবে? আমরা বলতে পারি যে এখানে আমাদের এটা y -5 আর x -5 এদিকে থাকলো, আর 1 - 1/4 এদিকে চলে আসলো, অর্থাৎ এটা প্লাসটা এদিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে এখন এইটা ক্যালকুলেশন করলে কি হয়? তাহলে বা y -5 আর তার নিচে x -5 = 4 হচ্ছে লসাগু, 4 একে 4, 4 থেকে 1 মাইনাস, তাহলে 3, তাহলে 4 ভাগ, মানে উপরে 3 তার নিচে 4, তো এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ। তাহলে আমরা এই কোণাটাকে গুণ করব, 3 দ্বারা x কে গুণ করলে কত হবে? আমরা একটু এখানে করছি, তাহলে 3 দ্বারা x কে গুণ করলে হবে 3x, দেখেন, আর -3 × 5 = 15, এটা দ্বারা এটাকে গুণ করছি আমরা। এবার ইকুয়াল চিহ্ন দিলাম, 4 দ্বারা y কে গুণ করলে হবে কত? 4y, মাইনাস 4 × 5 কত? 20। তাহলে বা 3x, এই 4y এদিকে আসলে -4y = -20, এই 15 এদিকে গেলে +15 হয়ে যাবে। তাহলে বা আমাদের হলো 3x - 4y = -5। দেখেন -5 এসেছে আমাদের, এটা 3 নং ইকুয়েশন ধরতে হবে। তাহলে এই 1 নং আর 3 নং এই দুটো আমরা এবারে যোগ বিয়োগ করব। তো আমি 1 নংটা একটু লিখছি x - y = 2, আর 3 নংটা লিখছি আমি 3x - 4y হচ্ছে -5। এটা 1 নং আর এটা 3 নং। 1 আর 3 আমরা কি করব? এবার যোগ বা বিয়োগ করে ফেলবো, ঠিক আছে? আমরা কিন্তু উপরে y তার নিচে x কল্পনা করেছি, এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন, নচেত কিন্তু গোলমাল হয়ে যেতে পারে। একটু বড়, তারপরে আমি অপশন টেস্ট করে আপনার করানোর প্রসেসটা আপনাদেরকে বলে দেব। তো এবার আসেন আমরা কি করছি, এবার 1 নং আর 3 নং। তাহলে 1 নংকে যদি আমি হচ্ছে কি দ্বারা বলেন তো দেখি, আমি 1 নংকে যদি আমি হচ্ছে 4 দ্বারা গুণ করি, আর 2 নংকে যদি আমি 1 দ্বারা গুণ, 3 নংকে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাহলে y মিলে যাবে। কোথায় পেলাম? এই y এর সামনে 1, এটা দ্বারা এটাকে 3 নংকে গুণ, আর এই y এর সামনে 4, এটা দ্বারা 1 নংকে গুণ। এটা করলে কিন্তু বিষয়টা কাটাকাটি যাবে। তাহলে আমি করলাম কি, 1 নং গুণন 4 বিয়োগ 2 নং গুণন 1 করে পাই। এটা আমি লিখে দিলাম, 1 করে পাই। ওকে, লিখলাম। তাহলে 1 নংকে 4 দ্বারা গুণ করলে হবে 4x - 4y = 8, আর 2 নংকে 1 দ্বারা গুণ করলে, 3 নংকে 1 দ্বারা গুণ করলে কি হবে? 3x - 4y যা আছে তাই = -5। এবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। কোনটা কোনটা চিহ্ন চেঞ্জ? প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে। তাহলে 4y কাটা, কেননা এটা এখন +4y, এটা -4y। তাহলে 4x থেকে 3x গেলে একটা x থাকে = 8, আর এটা তো প্লাস 8 আর 5 কত হয়? 13 হয়। তাহলে x এর মান 13। এবার x এর মান আমি 1 নং সমীকরণে বসাই দিব। তাহলে আমি লিখব x এর মান কয় নং এ বসাই? 1 নং এ বসাই। আমি কিন্তু রিটেন পরীক্ষার মতো করে সমাধান করে দিচ্ছি। তাহলে x এর মান 1 নং এ বসাইলে কি হবে? তাহলে হবে 13 - y = 2। তাহলে 13, এই 2 এদিকে আসলে -2, আর এই y ওদিকে গেলে +y, তাহলে এখানে 11 = y। তাহলে সুতরাং y এর ভ্যালু কত? 11। তাহলে কি কি পেলাম? আমরা পেলাম x এর ভ্যালু, নিচে তো আমাদের x ছিল, উপরে ছিল y, তাই না? যেহেতু ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে y হচ্ছে উপরে আর x হচ্ছে কত? 13, এটা হচ্ছে নিচে। তাহলে 11/13 কোথায় আছে দেখেন তো? আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নম্বর অপশনে কিন্তু 11/13 রয়েছে, তাই এটাই সঠিক উত্তর। এবার আমি যেটা করতে চেয়েছিলাম আপনাদেরকে, যেহেতু সঠিক উত্তর ক নম্বরই এসেছে, এবার আপনারা অপশন টেস্ট করেন। তো অপশন টেস্ট ক, খ, গ, ঘ এভাবে করতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি প্রকৃত ভগ্নাংশের, তো দেখেন তো দেখি, এটা প্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব ছোট আর হর বড়, তাই না? হর বড়, সেটা প্রকৃত। এটা অপ্রকৃত কাটা, এটা অপ্রকৃত কাটা, তাহলে থাকলো এটা আর এটা। আমরা তো জানি না ক নম্বরটা রাইট কিনা, আমরা লাইন পড়ছি আর কাটছি। এবার আসেন লব ও হরের অন্তর 2। তাহলে লব আর হরের অন্তর কত? লব আর হরের অন্তর 2, এটারও 2। তার মানে এ পর্যন্ত সব ঠিকঠাক আছে, এ পর্যন্ত সব ঠিকঠাক আছে। এবার লব ও হর উভয় থেকে 5 বিয়োগ করলে, তাহলে এটা আমরা দেখি।
তাহলে এটা থেকে 5 বিয়োগ করলে 6, এটা থেকে 5 বিয়োগ করলে কত হয় 7, না দুঃখিত, কত হবে বলেন তো দেখি। আমরা দেখতে পাচ্ছি এটা থেকে 5 বিয়োগ করলে 6 আর এটা থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 8, তাহলে 8 এটা গেল। তো এটাকে যদি কাটাকাটি করি 3 দুগুণ 6, তারপর কত হয় 3 দুগুণ যদি 6 হয় তাহলে আমাদের হচ্ছে কত হবে 4 দুগুণ 8, তাহলে 3/4। তাহলে বলা হচ্ছে মানে এটা পেলাম আমরা, যে ভগ্নাংশ পাওয়া যায় তাহলে এই ভগ্নাংশটা আমরা পেলাম, অথবা যেহেতু আমরা এটা পেয়েছি তো সেক্ষেত্রে আমরা এটাকেই বিবেচনা করতে পারি, আমরা কাটাকাটি করলাম না। ওকে, তাহলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাহলে এই ভগ্নাংশ পাওয়া যায়, তার সঙ্গে 4-এর 1 যোগ করলে, তাহলে এর সঙ্গে 4-এর 1 যোগ করে দিলাম, যোগ করলে 1 হবে। তাহলে এটা 1 হয় কিনা আমরা দেখব। তাহলে 8 আর 4-এর লসাগু 8, 8 × 8 6, 4 দুগুণ 8 2, তাহলে উপরে 8 নিচে 8, কাটাকাটি করলে 1। হ্যাঁ, এটা হচ্ছে, তার মানে ক নম্বরটার ক্ষেত্রে মিলে যাচ্ছে। এভাবেই আমরা বিষয়টা মিলাই দেব। এটা যদি না মিলে তাহলে তো ঘ নম্বরটাই অ্যান্সার হতো তখন, কিন্তু যেহেতু এটা মিলে গিয়েছে তখন ঘ নম্বরটাও ক্রস হয়ে যাবে। তো এভাবে অপশন টেস্ট করে একটু তাড়াতাড়ি আপনারা করতে পারেন। তো দেখেন, সব অঙ্ক তো আর সহজ আসবে না পরীক্ষায়, কিছু সহজ, কিছু মাঝারি, কিছু কঠিন, এভাবেই তো পরীক্ষায় আসবে, তাই না? এই জন্য কঠিন অঙ্কগুলো একটু শেষের দিকে আপনারা পরীক্ষার হলে করার জন্য রাখবেন। তো প্রথমেই এগুলো নিয়ে চিন্তা করে মাথা গরম করার কোনো প্রয়োজন নেই। সব প্রশ্নের উত্তর দিবেন, দেন যেগুলো অঙ্ক পারেননি সেগুলোতে ফেরত এসে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবেন। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখেন, বাংলাদেশ ডাক বিভাগের হচ্ছে পোস্টম্যান, রানার বা অফিস সহায়ক পদে 2024-এ এসেছে অঙ্কটা। কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে যে -1 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 0 হবে। আপনাদের কিন্তু মনে হতে পারে এটা তো খুবই সহজ প্রশ্ন, হয়তো আপনারা উত্তরে বলবেন যে -1 থেকে 1 বিয়োগ করলে, এভাবে -1 থেকে 1 বিয়োগ করলে কি হচ্ছে 0 হচ্ছে, কিন্তু উত্তরটা ভুল। আপনি যদি +1 দাগান তাহলে সাথে সাথেই কিন্তু রং হয়ে যাবে। ওকে, কেন হবে? কারণ এখানে বিয়োগ করার কথা বলেছে। মনে রাখবেন, -1 হতে -1 যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে তখন 0 হচ্ছে। অর্থাৎ মানে -1 থেকে -1 বিয়োগ করলে, যদি এভাবে বলি -1 থেকে আমরা যদি -1 কি করি বিয়োগ করি, খেয়াল করে দেখেন তো, বিয়োগ করি, তাহলে -1 +1 তখন কিন্তু 0 হচ্ছে। মূলত -1 হতে -1 বিয়োগ করলে ফলাফল কি হবে 0 হবে। এই বিষয়টা অনেকেই কিন্তু বোঝে না, বিধায় আমি এভাবে এবং এভাবে দুইভাবেই আপনাদেরকে দেখালাম। তাহলে উত্তর কোনটা? উত্তর অবশ্যই আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে সেটা হওয়া উচিত বলে আমি মনে করি। তো দেখি তো, এক্স্যাক্টলি খ নম্বরটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবারে পিতা ও পুত্রের বয়স সংক্রান্ত একটা অঙ্ক এসেছে। এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে রিপিট হতে দেখা যায়। এটা দেখেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে 2023-এ এসেছে। বলা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাদের উভয়ের বর্তমান বয়সের সমষ্টি কত? কি জানতে চাচ্ছে? বলেছে তাদের উভয়ের বর্তমান বয়সের সমষ্টি কত। অর্থাৎ আমাদের কাছে জানতে চাচ্ছে যে পিতা প্লাস পুত্র ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এই পিতা এবং পুত্রের বর্তমান বয়স যোগ করলে কত হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। ওকে, এটা কিন্তু শুরুতেই আমরা মাথায় নিয়ে নিলাম। আসেন এবার পিতা ও পুত্রের বয়সের অনুপাত 7:2। তাহলে আমরা ধরে নিব যে ধরি পিতার বয়স কত, পিতা হচ্ছে 7x আর পুত্রের বয়স কত, পুত্র হচ্ছে আমাদের 2x। এবারে আসেন প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা। তাহলে প্রশ্ন মতে আমরা লিখব কি, বলেছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হবে। তাহলে 5 বছর পরের ঘটনাটা কি, পিতার সাথেও 5 যোগ, এবার আসেন পুত্রের সাথেও 5 যোগ করলাম আমরা, 5 যোগ করে বয়সের অনুপাতটা আমরা এভাবে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, বয়সের অনুপাতটা কত হবে 8:3, তাহলে দিলাম 8:3। তো দেখেন অনুপাত আর ভগ্নাংশ কিন্তু একই কথা, এই জন্য আমরা করব কি, বা 7x + 5 ভাগ 2x + 5 = 8/3, এটা আমরা দিয়ে দিব এখানে। তাহলে বা কি দাঁড়াবে, বা 3 দ্বারা এটাকে গুণ, 2 দ্বারা এটাকে গুণ। তাহলে 3 দ্বারা এটাকে গুণ করলে 3 × 7 = 21x প্লাস 3 আর 5 গুণ করলে 3 × 5 = 15 ইকুয়াল 8 দ্বারা এটাকে গুণ করলে 8 × 2 = 16x প্লাস 8 আর 5 গুণ করলে 5 × 8 = 40। তাহলে বাকি দাঁড়াবে 21 আর 15, 5 আর 1 = 6, হাতে কত, হাতে নেই, 2 আর 1 = 3, তাহলে 36x ইকুয়াল কত হবে, দুঃখিত এটা তো আমরা করতে পারি না, তার কারণ হচ্ছে যে এই x আর এটা তো মিল নেই, তাই না? তাহলে বা 21x, এই 16 এদিকে আসলে -16x ইকুয়াল 40,
এই 15 এদিকে গেলে -15 হয়ে যাচ্ছে। তাহলে বাকি দাঁড়াচ্ছে 21 থেকে 16 গেলে থাকবে 5x ইকুয়াল টু আমাদের হবে 25। তাহলে x ইকুয়াল টু কত হবে? 25কে 5 দ্বারা ভাগ করলে 5, তাহলে 5 হচ্ছে আমাদের x এর মান। এখন আমরা পিতা এবং পুত্রের বর্তমান বয়স কিন্তু খুব সুন্দরভাবে বের করে ফেলতে পারি। তাহলে x এর মান 5, তাহলে 5 সাথে 35, আর পুত্র 2x, তাহলে x এর মান 5, 5 দুগুণ 10। তাহলে পিতা প্লাস পুত্র অর্থাৎ আমাদের 35 প্লাস হচ্ছে 10 কত হবে? 45 বছর। দেখেন তো অ্যান্সার আছে কিনা? আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বর অপশনে আমাদের কিন্তু 45 রয়েছে, তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আজকের অঙ্কগুলো একটু কঠিন ছিল বিধায় আজকে অনেকটা সময় গিয়েছে এই 6টা অঙ্ক করতেই। তো আমি বেশ কিছু আপনাদেরকে রিসেন্ট টাইমের চাকরি পরীক্ষার প্রশ্নগুলো দেখাচ্ছি যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং খুবই রিসেন্ট, অর্থাৎ ভিডিওটা যখন আমি করছি তখন মানে ঠিক এই সময়ে কোন কোন প্রশ্নগুলো রিপিট হচ্ছে আমি সেটা দেখাচ্ছি। গত 2-3 সপ্তাহের মধ্যে কোন প্রশ্নগুলো এসেছে বারবার সেগুলোতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা রিসেন্ট টাইমের একটা চাকরির পরীক্ষায় এসেছে। বলা হচ্ছে log a বেস √2 ইকুয়াল টু 1/6 হলে a এর মান কত? অঙ্কটা দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু অঙ্কটাতে কিন্তু একটু ক্রিটিক্যাল জিনিস রয়েছে। তো দেখেন a এর মান জানতে যাচ্ছে। তো আমরা শুরুতে অঙ্কটা তুলছি। log a বেস log বরাবর আছে √2 ইকুয়াল হচ্ছে 1/6। বলা হচ্ছে a ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এর মান আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তাহলে বা আমরা যদি লগ তুলে দেই তাহলে √2 এবং 1/6 পরস্পরের স্থান পরিবর্তন করবে। তাহলে a টু দি পাওয়ার 1/6 ইকুয়াল টু কত হবে? √2। তো আমরা জানি যে বেস বেস সমান হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার করা যায়, কিন্তু এখানে সেটা আমরা করতে পারছি না। কেন পারছি না? কেননা এই √2কে 1/6 অথবা a এই আকারে কোনো সংখ্যাই বানানো যায় না। এই জন্য আমরা করব কি, আমরা একটা কাজ করব। আচ্ছা, a টু দি পাওয়ার 1/6 আমরা ঠিক রাখলাম, আর এই √2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার হাফ, এটা তো বোঝেন সবাই। তাহলে বা a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হাফ, তার উপরে এই 1/6 যখন সমান চিহ্ন অতিক্রম করবে তখন হয়ে যাবে 6/1। এটা কিন্তু আপনাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এটা কিন্তু হয় সবসময় পাওয়ারের সংখ্যা যদি সমান চিহ্ন অতিক্রম করে তাহলে জিনিসটা উল্টে যায়। তাহলে বা a ইকুয়াল 2 টু দি পাওয়ার হাফ এবং টু দি পাওয়ার 6, কেননা নিচের 1 মূল্যহীন। তো আমরা এবারে জানি পাওয়ার গুণ হয় আমাদের। a ইকুয়াল 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 6, এই যে দেখেন এটা গুণ, তাহলে 2 দ্বারা 6কে কাটলে 3, তাহলে বা a ইকুয়াল 2 টু দি পাওয়ার 3 একে 3। তাহলে 2 এর উপর কিউব মানে কত? 3টা 2, তার মানে 2 গুণন 2 গুণন 2, আমরা একটু ভেঙে করলাম। তাহলে a ইকুয়াল 2 দুগুণ 4, 4 দুগুণ 8, অর্থাৎ ঘ নম্বরটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষায় মানে বিপিএসসি এর অনেক চাকরির পরীক্ষায় বা পিএসসি এর অধীনে অনেক চাকরির পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছে এবং রিসেন্ট টাইমে বেশ কয়েকবার কিন্তু এটা রিপিট হয়েছে। এই জন্য আমি আলোচনায় এটাকে অন্তর্ভুক্ত করেছি। এই প্রশ্নটা দেখেন, খুবই সহজ একটা প্রশ্ন, কিন্তু প্রচুর পরিমাণে রিপিট হয়েছে রিসেন্ট টাইমেও বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত? তো যেহেতু আয়তক্ষেত্র রিলেটেড প্রশ্ন, আমরা আয়তক্ষেত্র অঙ্কন করলাম। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো আমরা ধরলাম যে আয়তক্ষেত্রের প্রস্থ ইকুয়াল হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে 2x, যেহেতু বলা হচ্ছে প্রস্থের দ্বিগুণ। এবার বলা হচ্ছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার। তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ। সূত্রটা আমি লিখে দিয়েছি। ওকে, তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে বলেন তো? ক্ষেত্রফল আছে 1250, তাহলে বসালাম 1250 ইকুয়াল দৈর্ঘ্য কত? 2x ইন্টু প্রস্থ কত? x। তাহলে বা আমরা এবার এভাবে লিখতে পারি 2x² ইকুয়াল টু হচ্ছে 1250। তাহলে বা x² ইকুয়াল টু 1250কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 625। তাহলে সুতরাং x ইকুয়াল টু √625। তাহলে 625কে রুট করলে কত হবে? 25, কেননা 25-এর উপর স্কোয়ার যদি করি স্কোয়ার রুট কাটা যায় 25 থাকবে, তাহলে x এর ভ্যালু 25। তো আমরা কি বলতে পারি যে আমাদের প্রস্থ কত? প্রস্থ হচ্ছে আমাদের 25। তাহলে বলেছে দৈর্ঘ্য কত? তাহলে 25 দুগুণ কত? 25 দুগুণ 50, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 50 আর প্রস্থ হচ্ছে আমাদের 25। তো যেহেতু দৈর্ঘ্য জানতে চাচ্ছে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমাদের অবশ্যই 50 মিটার, অর্থাৎ গ নম্বর অপশনটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন।
তো এ পর্যায়ে বলি, যারা চাকরির গণিত একেবারে শূন্য থেকে আমার কাছে শিখতে চান তারা অবশ্যই 01642702760 এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করে জানাবেন যে আমি শূন্য থেকে গণিত শিখতে চাই, আমি নতুন একটা ব্যাচে স্টুডেন্ট ভর্তি নিচ্ছি। কোর্স ফি হচ্ছে 1020 টাকা এবং পিডিএফ সাজেশন পাবেন, পাশাপাশি মডেল টেস্ট দিতে পারবেন এবং অবশ্যই 55+ লাইভ ক্লাস থাকবে এবং প্রত্যেকটা ক্লাস লাইভ শেষে আপনারা রেকর্ড পেয়ে যাবেন। তো যদি জয়েন করতে চান অবশ্যই এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাতে হবে। যাদের খুবই গণিত শেখা প্রয়োজন, গণিত না পারার কারণে ভালো একটা চাকরি হচ্ছে না বা চাকরির পরীক্ষায় টিকতে পারতেছেন না, তাদের জন্যই মূলত একেবারে শূন্য থেকে এই কোর্সটা ডিজাইন করা হয়েছে। মোটামুটি ধরেন 1000-এর কাছাকাছি যদি আমরা এই 55 লাইভ ক্লাসে অঙ্ক শিখতে পারি তো আশা করছি গণিতের সমস্যা অনেকটাই মানে প্রায় 70-80% আপনার কেটে যাবে। আপনি যদি অ্যাটলিস্ট 4 মাসের মতো বা 3.5 মাসের মতো সময় বের করতে পারেন তাহলে এই কোর্সটা আপনার গণিত শেখার জার্নিটাকে অনেক স্মুথ করবে, এটা নিঃসন্দেহে বলা যেতে পারে। ওকে, তো এবারে আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে যাচ্ছি। এবারে এই 3টা প্রশ্ন দেখেন, 191, 192 এবং 193। তো 91, 92, 93 এই 3টা প্রশ্ন কিন্তু প্রচুর পরিমাণে চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে, প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা কিছুদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন, যারা প্রথম দিচ্ছেন তারা বুঝতে পারবেন না। তো দেখেন এই 3টার মধ্যে হচ্ছে প্রথমটা যদি আমরা দেখি, এটা হচ্ছে ধারার অঙ্ক বা সিরিজের অঙ্ক। 1, 2, 3, 5, 8, 13, 21, 34 বলা হচ্ছে ধারাটির পরবর্তী সংখ্যা কত। এখানে কিন্তু পরবর্তী না চাইতে পারে 11তম পদ কত, 9ম পদ কত, 10ম পদ কত, এভাবে এগুলো খেয়াল করতে হবে। তো পরবর্তী পদ মানে এই বক্সের ভিতরে কি হবে সেটা জানতে চাচ্ছে। তো 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 13 34, 34 আর 21 কত হবে? 34 আর 21 হবে 55। তাই 55 ক নম্বরে রয়েছে, ক নম্বরটা সঠিক উত্তর। এটা গেল। এবার আসেন, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? এটার অ্যান্সার অনেকেরই মুখস্থ যে 20%। 25% থাকলে প্রশ্নে থাকলে উত্তর হয় 20%। তবে কখনোই এভাবে মুখস্থ উত্তর দাগানো উচিত নয়, অঙ্ক করে তারপর দাগাতে হবে। তো বলা হচ্ছে তেলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, তো বৃদ্ধি পাওয়া মানে 100 টাকায় বেড়েছে 25 টাকা। যেহেতু বৃদ্ধি নিচে আমরা দিব 100 যোগ 25, এখানে হ্রাস হলে নিচে দিতাম 100 বিয়োগ 25 আর উপরে হবে সম্পর্ক গুণের। তাহলে 100 আর 25 গুণ হবে, এটা কিন্তু শর্টকাট মেথড দেখাচ্ছি আমি। আর 100 আর 25 যোগ হয় 125, কাটাকাটি করলে কত হবে বলেন তো? 25 দ্বারা যদি কাটি 5 25 125, 5 20 100। আমাদের সঠিক উত্তর হচ্ছে কত? 20% বা 20%। নিঃসন্দেহে এটা বোঝা যাচ্ছে। এবার আসেন পরের যে অঙ্কটা রয়েছে 193 নম্বর অঙ্ক। আমি কিন্তু বেশ কয়েকটা লেকচারে এই অঙ্কটা আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, তো আজকে এটা আর বোঝাচ্ছি না, আপনারা নিজেরাই করবেন, করে দেখবেন যে অ্যান্সারটা আসলে খ নম্বর হচ্ছে কিনা। ঠিক আছে, খ নম্বরে অ্যান্সার আছে কত? 500 জন। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ, নিজে করার চেষ্টা করেন, দেখেন আপনারা করতে পারেন কিনা। যদি না পারেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন যে এটা কিন্তু সেটের অঙ্ক, এটা কিন্তু শতকরার অঙ্ক নয়, এটা সেটের অঙ্ক, মানে সেট এবং শতকরা একসাথে মিক্স, তবে সেটের অঙ্ক। এটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস নান, এই সূত্র অ্যাপ্লাই করে দেন ছোট্ট একটু ক্যালকুলেশন ঐকিক নিয়মের আছে। অর্থাৎ এই অঙ্কটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আপনি করার চেষ্টা করবেন। যদি না পারেন কমেন্ট করে আমাকে জানাবেন, আমি পরের লেকচারেই এই অঙ্কটাকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি। এই পর্যায়ে আরও একবার বলি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে।